ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল আলুর দম। চলুন শুরু করি। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি এখানে কিছুটা চালমগজ নিয়েছি, কিশমিশ নিয়েছি, আদা নিয়েছি আর কাজু নিয়েছি। এগুলি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবার এগুলি একে একে পেস্ট করে নেব। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু ডুমো করে কেটে নিয়েছি। আমি আলুর দম তৈরি করার জন্য এখানে কাজু কিশমিশ পেস্ট করে নিয়েছি, চালমগজ পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। দম তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল, তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলি এবার ভাজতে দিয়ে দিচ্ছি। এগুলিতে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ও সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলি আমি ভালোভাবে ভেজে নেব। আলুর দমের আলুগুলি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে আলুর যে কাঁচা গন্ধ ওটাও চলে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। দেখুন আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আবার একই করে বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেল, প্রথম আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার এগুলি 5 থেকে 10 সেকেন্ড হালকাভাবে ভেজে নেব। সুগন্ধ বের হয়ে গেল, আমি তাতে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আবার 1 সেকেন্ড নেড়ে নেব। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচ আদা বাটা। এবার আদাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি তাতে দিয়ে দিচ্ছি চালমগজ বাটা আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বাটা। এবার এগুলি আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। এগুলি ভালোভাবে কষানো হয়ে গেল। এবার একটা প্লেটে আমি নিয়েছিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে গুলি নিয়েছি। এবার এগুলি দিয়ে দেব। আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে আবার 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আমি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলু ভাজার সময় যেহেতু একটু নুন দিয়েছি, তাই এখন আর বেশি নুন লাগবে না। আবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিতে কি সুন্দর ফুটে এসে গেছে। জন্মাষ্টমীতে আমরা প্রায় সবাই নিরামিষ খাই, তাই জন্মাষ্টমী স্পেশাল আজকে আলুর দম তৈরি করলাম। আলুর দম তো অনেক রান্না করে খেয়েছেন আপনারা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আলুগুলি যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর নিরামিষ তরকারি জন্মাষ্টমী বলে কথা, তাতে একটু মিষ্টি হবে না তা তো হয় না। আমাদের আলুগুলি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলি একটু হালকা গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে, নাহলে আলু যেহেতু একদম বসে যাবে গ্রেভিটা, তা খেতে ভালো লাগবে না। আমি তাতে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে দেব, একটা ঢাকা দিয়ে দেব। আমার মা বলতেন গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেন, নাহলে ওই সেন্টটা তরকারিতে ভালোভাবে ঢুকবে না। এবার আমি গ্যাসটা একদম ছোট করে দেব। এবার আমার ঢাকাটা উঠিয়ে নিয়েছি এবং তাতে 1 চামচ
ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি ঘি না হলে ভালো লাগবে না। ফাইনালি আমাদের জন্মাষ্টমী স্পেশাল আলুর দম তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এইভাবে একবার বাড়িতে আলুর দম তৈরি করে গরম গরম পরোটা বা ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এবং লাইক করে দেবেন। আশা করি এই রান্নাটা আপনাদের সবার ভালো লাগবে। এরকম নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।